ফ্রেন্ডস, আমাদের মা বাবা, গুরুজন বা বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আমাদের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ। তাদের খেয়াল রাখা, তাদের উপর যত্নশীল হওয়া আমাদের যেমন কর্তব্যের মধ্যে পড়ে, ঠিক একইভাবে ভারতীয় এবং বাংলাদেশি সংস্কৃতির সাথেও কিন্তু এটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বয়স বৃদ্ধির সাথে সাথেই বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, তাদের হজম ক্ষমতা কমে যায়, তাদের হাড় মাংসপেশি দুর্বল হয়ে আসে, তাদের বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা হয়, এরকম ধরনের বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়। শুধু তাই নয়, কর্মসূত্রে বা বিভিন্ন কারণে আপনার বয়স 50 ঊর্ধ্ব হওয়া সত্ত্বেও আপনি যদি একা একা বসবাস করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার নিজের শরীরের দিকে যত্নশীল হওয়া প্রয়োজন। তার কারণ স্বাস্থ্যই হলো সবথেকে বড় সম্পদ। দেখুন, আপনার বা আপনার বাড়ির গুরুজনদের স্বাস্থ্যের দিকে আমি খেয়াল রাখতে বলছি বলে এমনটা কখনো বলছি না আপনারা মার্কেট থেকে দামি দামি হাজার হাজার টাকা খরচা করে বিভিন্ন প্রকারের হেলথ সাপ্লিমেন্ট নিয়ে আসুন, বিভিন্ন ধরনের ভিটামিনস বা মিনারেলসযুক্ত মেডিসিন তাদের খাদ্য তালিকায় যুক্ত করুন। আমি সব সময় বলি, প্রতিনিয়ত আপনার বাড়িতে যে সমস্ত রান্না বান্না হচ্ছে বা আপনার বাড়িতে বর্তমান বা আপনার বাড়িতে মজুদ থাকা এমন বেশ কিছু খাবার রয়েছে, যে খাবারগুলি সঠিক পরিমাণে বা সঠিক পদ্ধতিতে আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠদের খাদ্য তালিকায় যদি যুক্ত করে দিতে পারেন, তাহলে বয়সজনিত যে সমস্ত শারীরিক সমস্যাগুলি হয় সেগুলির থেকে কিন্তু তারা বেঁচে থাকতে পারবেন এবং তারা দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের বাড়িতে পাওয়া এমন কিছু সহজলভ্য খাবারের কথা বলবো, যে খাবারগুলি বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার বা আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠদের খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন। সেই খাবারগুলি শুধুমাত্র যে তাদের সুস্বাস্থ্য দিতে পারে তাই নয়, তার সাথে সাথে বয়সজনিত এমন অনেক ছোট বড় শারীরিক সমস্যা রয়েছে, সেই সমস্যার থেকে তাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই মূল্যবান খাবার দাবারগুলির বিষয়ে খুঁটিনাটি জেনে নেন। সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেটি হলো প্রোটিনযুক্ত খাবার। দেখুন, একজন ইয়াং অ্যাডাল্ট মানুষের থেকে একজন ওল্ডার অ্যাডাল্ট মানুষের 50% বেশি প্রোটিনের প্রয়োজন হয়। এবং সবথেকে লজ্জার কথা, আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন, ভারতের প্রায় 70% মানুষ তাদের প্রতিদিনের প্রোটিনের ঘাটতি মেটাতে পারেন না। বিজ্ঞান বলছে যে আপনার যত কেজি বডি ওয়েট, প্রত্যেক কেজি বডি ওয়েটের সাথে 0.8 গ্রাম থেকে 1 গ্রাম পর্যন্ত প্রোটিনের প্রয়োজন। অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি আপনার যদি 60 কেজি ওজন হয়ে থাকে, সেক্ষেত্রে প্রতিনিয়ত প্রায় 60 গ্রাম প্রোটিনের আপনার প্রয়োজন। দেখুন, প্রোটিন আমাদের শরীরে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলে, সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়াতে জ্বালানির মতন কাজ করে। শুধু তাই নয়, আমাদের শরীরে সেল তৈরিতে এবং ড্যামেজ সেল রিপেয়ারের ক্ষেত্রে প্রোটিনের অনেক বড় একটা হাত রয়েছে। প্রোটিন আপনাদের ইমিউনিটি পাওয়ারকে ইনক্রিজ করতে সাহায্য করতে পারে, আপনার শরীরে হরমোন তৈরিতে, বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে প্রোটিন এনার্জি লেভেলকে মেনটেন করতে সাহায্য করতে পারে। এছাড়া আরও বিভিন্ন ভূমিকা কিন্তু প্রোটিনের রয়েছে। প্রোটিনের ঘাটতি মেটানোর জন্য আপনি মাছ, মাংস, ডিম এগুলি রেগুলার আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। দেখুন, এই সমস্ত অ্যানিম্যাল সোর্সের থেকে যে প্রোটিন পাওয়া যায় সেগুলি হলো কমপ্লিট প্রোটিন। অর্থাৎ এই সমস্ত প্রোটিনে 9 ধরনের এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বর্তমান থাকে। এছাড়া এমন অনেক প্ল্যান্ট বেস প্রোটিন রয়েছে যার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যেমন সর্বপ্রথম হলো ডাল। দেখুন, আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষের সারাদিনে খাদ্য তালিকায় 1 বাটি মোটা ডাল কিন্তু রাখার চেষ্টা করুন। শুধু ডাল নয়, তার সাথে সাথে ছোলা, রাজমা এইরকম ধরনের দানা শস্যও তিনি খেতে পারেন। এছাড়া সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন থাকে। দুধ বা দুগ্ধ জাতীয় খাবারের মধ্যে থেকেও আপনি প্রচুর পরিমাণে প্রোটিন পেতে পারেন। আবার বয়স বৃদ্ধির সাথে সাথে হজমের সমস্যাও খুবই কমন সমস্যা। শুধুমাত্র হজমের সমস্যা নয়, আপনি যদি একজন 50 ঊর্ধ্ব মানুষ হয়ে থাকেন বা আপনার বাড়িতে যদি কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে,
অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স থাকবে সেই সমস্ত মানুষরা হজমের সমস্যার সাথে সাথে কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যায় ভুগতে থাকেন। দেখুন, আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য বা এই কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে মেকশিওর করতে হবে যে সারাদিনে যে খাবার দাবার খাচ্ছেন তার মধ্যে ফাইবার রিচ খাবার যেন বেশি বেশি মাত্রাতে থাকে। এখন ফাইবার রিচ খাবার বলতে আপনি কোন কোন খাবারের মধ্যে থেকে পেতে পারেন? আপনি সমস্ত প্রকারের শাকসবজি এবং ফলমূলকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন, এবং আপনি যে সমস্ত শাকসবজি বা ফলমূল খাচ্ছেন সেই সমস্ত শাকসবজি বা ফলমূলের মধ্যে যেগুলি খোসা সহ খাওয়া সম্ভব সেগুলিকে খোসা সহ খাওয়ার চেষ্টা করুন। এছাড়া বিভিন্ন প্রকারের দানা শস্য আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে হবে। দানা শস্য বলতে আপনি ওট মিল খেতে পারেন। ওটসের মধ্যে আপনার বিটা গ্লুকন নামক বিশেষ এক ধরনের সলিউবেল ফাইবার রয়েছে, যেটি আপনার হজম ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। এছাড়া ডাল, ছোলা, রাজমা এগুলিও আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। এই খাবারগুলির মধ্যে ইনসলিউবেল ফাইবারের সাথে সাথে সলিউবেল ফাইবারও প্রচুর পরিমাণে পেতে পারেন। এছাড়া বাড়ির বয়স্ক মানুষদের মধ্যে হাড় দুর্বল হয়ে যাওয়া, বোন ডেন্সিটি ধীরে ধীরে কমে আসা, হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, বিভিন্ন প্রকারের জয়েন্টের সমস্যা, জয়েন্টগুলি দুর্বল হয়ে যায়, জয়েন্টের মধ্যে যে সমস্ত কার্টিলেজ কুশনগুলি রয়েছে সেগুলি ক্ষয় হতে শুরু করে, জয়েন্টের মধ্যে যে তেল বা সিনোভিয়াল ফ্লুইড থাকে তার মাত্রা কমে যায়, আপনাদের মাংসপেশি ধীরে ধীরে দুর্বল হয়ে আসে। এগুলির প্রধান কারণ হতে পারে আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে। দেখুন, ক্যালসিয়ামের ঘাটতি একজন বৃদ্ধ পুরুষের থেকেও একজন বৃদ্ধা মহিলার মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। তাই আপনাদের মেকশিওর করতে হবে যে সারাদিনে আপনি যে খাবার দাবার খাচ্ছেন সেই খাবার দাবারের মধ্যে দিয়ে ক্যালসিয়ামের ঘাটতি যেন প্রতিদিন মিটিয়ে ফেলা যায়। ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য আপনি লো ফ্যাট মিল্ক খেতে পারেন, বা দুগ্ধ জাতীয় যে কোনো প্রকারের খাবার, অর্থাৎ সেটা আপনার ছানা বা পনির হতে পারে, দই হতে পারে, গাওয়া ঘি হতে পারে, এগুলি আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন। আপনি সয়া প্রোডাক্ট, টোফু আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। এই সমস্ত খাবারের মধ্যে থেকে আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারেন। এছাড়া তিল, পোস্ত দানা এদের মধ্যে থেকেও আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারেন, এবং প্রত্যেকটি সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। তাই এই খাবারগুলি আপনাদের ডেইলি লাইফে ইনক্লুড করুন। আপনার হাড় এবং আপনার মাংসপেশিকে সতেজ এবং মজবুত রাখুন। এমন কিছু এসেনশিয়াল ভিটামিনস রয়েছে যে ভিটামিনসগুলি বয়োজ্যেষ্ঠ মানুষদের ডেইলি লাইফে অবশ্যই ইনক্লুড করা প্রয়োজন। তার সর্বপ্রথম হলো ভিটামিন ই। দেখুন, ভিটামিন ই হলো খুব ভালো মাপের একটি অ্যান্টিঅক্সিডেন্ট। যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে যে সমস্ত অক্সিডেটিভ ড্যামেজ হয় সেই অক্সিডেটিভ ড্যামেজকে প্রোটেক্ট করতে সাহায্য করতে পারে। যে ভিটামিন ই আমাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এছাড়া ভিটামিন ই আমাদের কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করে রাখতে পারে, আমাদের ব্রেনের ফাংশনিংকে বেটার করতে পারে, ব্রেন সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে পারে। এখন ভিটামিন ই আপনি কোন কোন খাবারের মধ্যে থেকে পেতে পারেন? দেখুন, ভিটামিন ই সমস্ত প্রকারের নাটস অ্যান্ড সিডসের মধ্যে থেকে আপনি পেতে পারেন। নাটস বলতে আপনি আমন্ড খেতে পারেন, আপনি আখরোট খেতে পারেন, আপনি পেস্তা বাদাম খেতে পারেন। এছাড়া চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, তিল, এই সমস্ত খাবারের মধ্যে থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন ই পেতে পারেন। ভিটামিন ই এর সাথে সাথে ভিটামিন বি12 এর ঘাটতিও যেন একজন বৃদ্ধ মানুষের শরীরে না হয়, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ভিটামিন বি12 আপনার নার্ভের ফাংশনিংকে বেটার করতে পারে। আপনার লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরিতে ভিটামিন বি12 এর অনেক বড় ভূমিকা রয়েছে। আমাদের ব্রেনের ফাংশনিং বেটার করার জন্য ভিটামিন বি12 এর দরকার। দেখুন, ভিটামিন বি12 আমরা সমস্ত প্রকারের অ্যানিমেল ফুডের থেকে পেয়ে থাকি। তাই আমরা বলি যে সমস্ত নন ভেজিটেরিয়ান মানুষ রয়েছেন তাদের মধ্যে ভিটামিন বি12 এর ঘাটতির কথা নয়। তবুও আপনাকে মেকশিওর করতে হবে যে আপনার শরীরে ভিটামিন বি12 এর ঘাটতি যেন না হয়। ভিটামিন বি12 এর সাথে সাথে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিরও অনেক বড় চান্স থাকে বৃদ্ধ মানুষদের মধ্যে। আর আপনার শরীরে যখন ভিটামিন ডি এর ঘাটতি হবে তখন আপনার শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমে যায়। দেখুন, আপনার শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমে গেলে আপনি সারাদিনে যতই ক্যালসিয়াম রিচ খাবার খান আপনার হাড় কিন্তু দুর্বল হবে, আপনার বোন ডেন্সিটি ধীরে ধীরে কমে আসবে, আপনার জয়েন্টগুলি কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে। আর এই ভিটামিন ডি এর ঘাটতি মেটানোর জন্য সকালবেলা 10টা থেকে 11টার মধ্যে সম্ভব হলে খালি গায়ে, আর যদি সম্ভব না হয়
পাতলা সুতির কাপড় পরে অন্তত আধ ঘন্টা সূর্যালোকে বসুন। আপনি কি জানেন বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের ব্রেনের সাইজ ধীরে ধীরে ছোট হয়ে আসে, ব্রেনের কার্যক্ষমতা কমে যায়, ব্রেনের ফাংশনিং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আর আমাদের ব্রেন তৈরি হয় 60% ফ্যাট দিয়ে। আর যে 60% ফ্যাট দিয়ে ব্রেন তৈরি হয় তার সিংহভাগই কিন্তু ডোকোসা হেক্সানোইক অ্যাসিড নামক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। যে ডোকোসা হেক্সানোইক অ্যাসিড আপনি খাবার দাবারের মধ্যে দিয়ে আপনার শরীরের মধ্যে নিতে পারেন। দেখুন, এই ডোকোসা হেক্সানোইক অ্যাসিডের সাথে সাথে ইকোসা পেন্টানোইক অ্যাসিড নামক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনি পাবেন যে কোনো প্রকারের অর্গানিক মাছের থেকে। অর্থাৎ অর্গানিক পদ্ধতিতে চাষ করা যে সমস্ত মাছ, সেই মাছের মধ্যে থেকে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারেন। এছাড়া নদীর থেকে পাওয়া মাছ বা সামুদ্রিক মাছের মধ্যে থেকেও কিন্তু এই ডোকোসা হেক্সানোইক অ্যাসিড এবং ইকোসা পেন্টানোইক অ্যাসিড নামক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারেন। আপনি যদি প্রতিনিয়ত খাদ্য তালিকাতে 1 পিস করে মাছ রাখতে পারেন, সেই মাছ আপনার ব্রেনের ফাংশনিংকে বেটার করার সাথে সাথে ব্রেনের সেলগুলিকে ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে পারে এবং ব্রেনের মধ্যে যাতে সঠিকভাবে ব্লাড সার্কুলেট হয় সেদিক থেকে সাহায্য করতে পারে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার ব্রেনকে সুস্থ রাখার সাথে সাথে হার্টের ফাংশনিংকেও বেটার করতে সাহায্য করতে পারে, হার্ট অ্যাটাকের ঝুঁকি এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকিকেও অনেকখানি কম করে দেয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কালারফুল ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। আমরা সবসময় বলি যে আপনার খাবার থালাতে প্রতিনিয়ত এমন একটা মিক্স ভেজিটেবল রাখুন যার মধ্যে কালারফুল ভেজিটেবলস থাকে। কালারফুল ভেজিটেবলস বলতে সেই সবজিটি তৈরি করার সময়তে আপনি গাজর দিতে পারেন, বিট দিতে পারেন, টমেটো দিতে পারেন, মিষ্টি কুমড়ো দিতে পারেন, আপনি ফুলকপি বাঁধাকপি দিতে পারেন, আপনি পালং শাক দিতে পারেন। এই রকম ধরনের বিভিন্ন রঙের সবজি যখন একসাথে মিলিয়ে আপনি বানাবেন, সেই সমস্ত প্রকার রঙের সবজির মধ্যে আলাদা আলাদা অ্যান্টিঅক্সিডেন্ট, আলাদা আলাদা ভিটামিনস এবং মিনারেলস বর্তমান থাকে, যেটি ওই মিক্স ভেজিটেবলকে অনেক বেশি উপকারী এবং পুষ্টিকর করে তোলে। ঠিক একইভাবে ফলের ক্ষেত্রেও আপনারা কোনো একটি গোটা ফল খাওয়ার থেকেও প্রেফার করবেন আপনার ফ্রুট স্যালাড খাওয়ার জন্য। আপনি যে ফ্রুট স্যালাড খাবেন, সেই ফ্রুট স্যালাডের প্লেটের মধ্যে রং বেরঙের ফল রাখার চেষ্টা করুন। অর্থাৎ তার মধ্যে আপনি মনে করুন পেঁপে রাখলেন, স্ট্রবেরি রাখলেন, বেদানা রাখলেন, কলা রাখলেন। এইরকমভাবে রং বেরঙের ফল মানেই কিন্তু বিভিন্ন প্রকারের হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন রকমের ভিটামিনস এবং মিনারেলস থাকে ওই ফ্রুট স্যালাডের প্লেটের মধ্যে, যেগুলি একজন সুস্থ মানুষের জন্য খুবই দরকার। এই সমস্ত বিষয়গুলি মাথায় রাখলে আপনি কিন্তু দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।